হাঁস খেতে ইচ্ছে করলো, তো একটা হাঁস নিয়ে আসছি। এখন তো হাঁসটা বাঁচতে বাঁচতে আজকে আমার অবস্থা খুবই খারাপ, পাটা ব্যথা হয়ে গেছে দাঁড়ায় থেকে। তো আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন, কাছে কিংবা দূরে? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এখন এই তো অবশেষে হাঁসটা আমার বাছা হয়ে গেল। তো এখন আমি কাইটা নিয়ে যাচ্ছিলাম, তারপর রান্নাটা বসায় দিব। এখন দেখি মশলা নেই বাটা, এখন একটু অল্প করে মশলা বাইটা নিতে আসছি। আর পেঁয়াজ বাটতে হবে, পেঁয়াজ বাটা নাই, তাই অল্প অল্প করে আর কি পেঁয়াজ বাইটাও নিতে আসি। বাটা মশলা দিয়ে না রান্না করলে হাঁসটা মানে অনেক মজা হবে, যেহেতু হাঁসের মাংসটা রান্না করব। আর হাঁসের মাংসটা রান্না করলে এমনিতেই মশলা একটু বেশি দিতে হয়, তা না হলে হাঁসের যে একটা মানে কেমন জানি যে একটা গন্ধ আসে, তো ওইটা ভালো লাগে না। তাই বেশি করে মশলা দিয়ে রান্নাটা করে নেব। তো হাঁসের মাংস তো খেতে ভালোই লাগে, কিন্তু হাঁসটা পরিষ্কার করতে কষ্ট একটু বেশি হয়। তো যাই হোক, এখন আমি রান্নাবান্না শুরু করে দিলাম। আর পেঁয়াজগুলো না বেশি করে দিলাম, কুচি করে কাইটে বেশি করে দিয়ে দিছি। তারপর এখানে আদা রসুন পেঁয়াজ বাটা সবই দিলাম। তো এলাচি দারচিনি আর হচ্ছে দুইটা তেজপাতাও দিয়ে দিলাম। সব মশলা দিয়ে তারপর এখন আমি হলুদ আর মরিচ দিয়ে দিব। আর এখন আমি টমেটো দিয়ে দিতেছি, একটাই টমেটো ছিল, তো এখন একটা টমেটো দিয়ে দিতেছি। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ মনে করে লাইক দিয়ে যাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থাকবেন। আসলে আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, তবে হয়তো বা লাইক দিতে ভুলে যান, তো মনে করে প্লিজ লাইকটা দিয়ে যাবেন। তো যাই হোক, এখন আমি এই যে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছিলাম। মশলাটা কষানোর ভালো হলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়, মজা হয় আর কি। তো মেন রান্নাটা হচ্ছে কষানোর ভিতরেই মানে রান্নার মজাটা হয় আর কি। যত মানে মশলা কষানো যত ভালোভাবে যায়, ততই কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়, তরকারিটা খুব মজা লাগে এরকম আর কি। তো এখন মশলাটা কষানো শেষ হলো, আমি মাংসটা দিয়ে দিলাম। তো হাঁসের মাংসটা এখন আমি কষিয়ে নিব ভালোভাবে, একটু ঢেকে নিলাম। তারপর কিছু থালা বাসন ময়লা হয়েছে, এগুলো এখন আমি মাজবো, তারপর ধুয়ে নিব। আর এই পাটাটা আমি এটার উপরে একটু রাখি, কারণ নিচে রাখলে আবার উঠাও, আবার মানে নিচে রাখো এরকম। তো এইটার উপরে পাটা রাখলে না, এই যে বেসিনটার উপরে, তাহলে আমার জন্য একটু ভালো হয়। আমি এখানে দাঁড়ায় আর কি মশলা বাটতে পারি, তাই আমি এই পাশে রাখছি। তো পরে আবার সরাই নিব, পাটাটা নিচেও রাখা যায়, আর এখানে রাখলে আবার কখন পড়া যায় পিছলায়, এই জন্য এটাই ভয় আর কি। তো পাটাটা নিচেই রাখতে হবে। তো যাই হোক, এখন এই যে আমাদের বিড়ালটা মাশাআল্লাহ খুব সুন্দর করে বসে মানে দেখতেছে আমি কি করি। তো আজকে আমি আবার সকালে নাস্তা করার পর বাইরে গেছিলাম, মানে 1 নম্বরে গেছিলাম একটু কিছু কেনাকাটা করার জন্য, বাচ্চাদের জন্য আর কি, আমাদের জন্য না। বাচ্চাদের এখন বছর শেষ, তো ওদের আবার নতুন নতুন কাপড় চোপড় লাগবে, মানে স্কুলের আর কি। তো স্কুলের জামা কাপড়গুলো না মানে ছোট হয়ে গেছিলো, তো এখন মশলা দিলেও ওরা তো এখন বাড়ন্ত সময়, তো ওরা বড় হচ্ছে, তো ওদের কাপড় চোপড়ও ছোটো হয়ে যাচ্ছে। এখন মেয়েরা বলতেছে যে এখন নতুন করে আবার বানায় দিতে হবে। আমরা তো নতুন ক্লাসে উঠলাম, বড় হয়ে গেছে, কি করার। তো এখন ওদের দুই বোনেরই স্কুলের জন্য আর কি নিয়ে আসছি। তো সাদা কালারের আর কি, এটা হবে বড় মেয়ের শার্ট স্কার্ট, তারপরে হচ্ছে ছোটো মেয়েরও শার্ট আর হচ্ছে স্কার্টটা হচ্ছে যে নেভি কালার যেটা, ওইটা স্কার্ট, আর সাদাটা হলো শার্ট। আর তন্নির জন্য একটা ব্যাগ নিয়ে আসছি। তো তন্নির ব্যাগ একটা আছে, ওইটাও ম্যাক্সের। তো ম্যাক্সের ব্যাগটা সহজে নষ্ট হয় না, 3-4 বছরও যায় ভালো। কিন্তু ওই যে প্রথমেই যে বললাম, মানে এখন উপরে ক্লাসে উঠছে, মানে ক্লাস 2-এ উঠছে, এখন বলতেছে যে আমি তো
এখন বড় হয়ে গেছে, এখন আমার সব কিছু নতুন নতুন দিবা, এই আর কি। তো যাই হোক, বাচ্চা একটা ব্যাগ চাইছে, ব্যাগ দিলাম। তো এই যে খাতা ছিল বাসায়, খাতাগুলো ব্যাগে ঢুকায় এখন আবার বের করে আপনাদেরকে একটু দেখাচ্ছে। মানে ও এখন অনেক খুশি, ও নতুন ব্যাগ পাইছে, তারপর হচ্ছে নতুন জুতা পাইছে। তো কালকে স্কুলে কী কী নিবে এগুলো রেডি করে ব্যাগে আর কি রাখছিল, এখন আবার বের করে দেখাচ্ছে। চামচটাও রেখে দিছে। তো জুতোগুলো আগে ওরা বের করে জুতোগুলো পরছে, ঘরেই আর কি একটু পরে হাঁটাচলা করলো। এই যে প্যাকেট খালি, এই যে কালো জুতা, এটা হলো তন্নির। তো তন্নির স্কুলে কালো জুতা আর মোজা নিয়ে আসছিলো, মোজাগুলো বের করে জুতার ভিতরে ঢুকাইয়া রাখছে। মানে তন্নির কাজ এগুলো, তন্নি রেডি করে রাখছে সকালে যেন মোজা খুঁজতে না হয়, তো এইভাবে ঢুকাইয়া রাখছে আর কি, জুতার ভিতরে রাখছে। তো ফিতা আলা না, জুতাগুলো আনি নেই, ফিতা বাঁধতে অনেক কষ্ট, বাচ্চারা ফিতা মানে বাঁধতে পারে না, তো দেরি হয়ে যায়, সকালে তাড়াহুড়া করে যায়। তো এই জন্য এরকম আর কি নিয়ে আসছি, যেন ফিতা যেন বাঁধতে না হয়। আর ওদের জন্য এই যে মোজা নিয়ে আসছিলো, 2 বোনের জন্য 2 জোড়া। আর হচ্ছে তো ফাতেমার জন্য আবার হাত মোজা নিয়ে আসছিলো কালো, এই যে হাত মোজা। তারপর আবার ওর কালো মোজা ফাতেমার লাগবে, কালো মোজাও নিয়ে আসছে। এই যে মানে এই তো আর কি সাদা মোজা আর কালো মোজা নিয়ে আসছে, আর 2 জোড়া জুতা। ঠান্ডায় মানে আমার গলাটা অনেক বসে গেছে, এই যে কথা বলতে পারতেছে না, এত ঠান্ডা লাগছে। তো এই ছিল আর কি তন্নির ফাতেমার মার্কেট। আর আমাদের বিড়ালটাও ওই যে ওখানে বসে আছে, ঘুমাচ্ছিল। তো এখন আমি এই যে রান্না করে মানে রান্নাটা বসায় দিয়ে পরে আর কি মার্কেটগুলো দেখালাম। তন্নি তো অস্থির হয়ে গেছে, আম্মু কখন দেখাবা, আন্টিদেরকে দেখাবা না আমাদের স্কুলের জন্য কি কি মার্কেট করলা, স্কুলে জামা কাপড় জুতা এগুলো দেখাবা না, এরকম বলতেছিল। এই জন্য আর কি রান্নাটা বসিয়ে দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম কী কী নিয়ে আসছে। এখন আমার মেয়েটা একটু শান্ত হয়েছে, মানে যতক্ষণ না দেখাইছি ততক্ষণ ছোটো মেয়েটা অস্থির অস্থির করতেছিল, আম্মু একটু দেখাও, আন্টিদেরকে দেখাবা না নতুন জুতা নতুন ব্যাগ। তো এখন এই তো রান্নাবান্না কিন্তু প্রায় শেষ, এখন আমি জিরাটা দিয়ে নামিয়ে নিব। হাঁসের মাংসটা কালারটা খুব সুন্দর আসছে, তবে ভিডিওতে আর কি এত কালারটা বোঝা যাচ্ছে না, কেন বুঝতেছি না। খুবই সুন্দর একটা কালার আসছিলো, একটা মানে লাল লাল কালার। তো এখন আর ঝোলটা শুকাবো না, তো এইভাবে নামিয়ে নিলাম। এই তো আর একটু ভাজি করছিলাম এখানে, এই যে ফুলকপি, মিষ্টি কুমড়া আর হচ্ছে পাতাকপি মিলিয়ে ভাজি করছি। ভাজিটা নাকি মেয়ে বলতেছিলাম একটু অনেক মজাই হয়েছে। আর আমি রুটি বানাইছি, তো রুটি বানানোর সময় আর কি ভিডিও করতে পারিনি, খেয়াল ছিল না। তো এখন এই যে তন্নির জন্য ছোট্ট একটা রুটি বানানো হয়েছে, আর বড় করে কয়েক পিস বানিয়ে নিলাম, মানে এই যে হাঁসের মাংস দিয়ে খাবে। তো চাইছিলাম যে মানে চালের রুটি বানাবো, আজকে অনেক খাটাখাটি করলাম, মানে হাঁসটা নিয়েই আমার আজকে সময়টা গেল। এখন আর ইচ্ছে করে না যে চালের রুটি বানাই, এই অবস্থা। আমার এই যে হাঁসটা বাঁচতে বাঁচতে আমার নখ টক ব্যথা হয়ে গেছিলো, তাই আজকে আর চালের রুটি বানাই নেই, আজকে যে আটা রুটি বানাইয়ে দিলাম। মেয়েকে বললাম যে খাও, তন্নি আবার একটু রুটি পছন্দ করে আমার মতন, ওকে বললাম কি যে তুমি ভাত খাও, ও ভাত খাবে না, এখন ওই যে রুটি দিয়ে হাঁসের মাংস দিয়ে আর কি খাবে। তো এখনও আমার হাজব্যান্ড আসে নাই, অফিসে আসতে, তো চলে আসবে একটু পরেই। তো ওরা আজকে না বিকেলে কিছু খাই নাই, বিকেলবেলা মানে বাইরে থেকে আসছি, দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আস্তে আস্তে 3টা-4টা বাজে এসে আবার একটু মানে ঘুমাইছিলাম। তো ঘুম থেকে উঠে সন্ধ্যার দিকে আমি রান্না করব, তো এই জন্য সব রেডি করছিলাম। আর এটা ছিল তার পরের দিনের ভিডিওটা, 12টার দিকে করলাম। এই যে কাপড় চোপড় ধুয়ে দিছি, আর আগের কাপড়গুলো এখনও আর কি শুকাইছে কিনা একটু দেখতে হবে, ওই পাশে বারান্দায়। আর এগুলো আজকে ধুয়ে দিছি, কয়েকদিন তো মানে কোনো রোদই ওঠে নাই, একদম পুরা মেঘলা মেঘলা ছিল।
আর এত ঠান্ডা ছিল তখনও কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওই কাপড়ই আর কি আজকে 3-4 দিন ধরে বারান্দায় ছিল। এই যে এইগুলো, তো এই কাপড়গুলো এখন আর কি শুকাই গেছে বাতাসে, তাই এখন ভাঁজ করে রাখবো। আজকে আবার একটু রোদ ছিল, রোদটা ছিল দেখে বা কয়েকটা কাপড় ধুয়ে দিলাম, 1 বালতির মতন হবে আর কি। বুয়া তো রাখি, বুয়া রাখলে কি হবে, বুয়া 2-1 দিন কাজ করে তারপর চলে যায়, ওনাদের অনেক সমস্যা হয় এই আর কি। তো আমি আগের বুয়াগুলো আমার ভালো ছিল, আমি বাসাটা দূরে নিচ্ছি দেখে আগের বুয়াগুলো আর কি আসতে পারে না, কাছাকাছি নিলে হয়তো বা প্রতিদিন এসে কাজ করে দিয়ে যেতে পারতো। মন খারাপ করে বসে আছে আর আব্বু আসতেছে না, এই জন্য বারবার পিছন দিকে দেখতেছে তাকায়া। আর আব্বুর অফিসের সামনেই আমরা আসছি, কী করার, অফিসে হয়তো বা কাজের চাপ পড়ে গেছে তাই আজকে আসে নাই, এটা তো বাচ্চারা বুঝবে না। এরা সারাদিন তো বাচ্চাদেরকে আমিই রাখি, আমার কাছেই থাকে, কিন্তু বাচ্চারা ওর বাবার ভক্ত, মানে কোথাও গেলে ওর বাবা ছাড়া যায় না। প্রায় শেষ পর্যায়ে আসছি, এখন ভিডিওটি এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পী হাউজের ব্লগের পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।